বরিশালের বাকেরগঞ্জে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিয়ামতী ইউনিয়নের নিয়ামতী বাজার এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ নূর হোসেন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে নূর হোসেন নিয়ামতী মৌজায় ১৫৩৯ নং খতিয়ানে ৩৪৯৮ এর ৩,৮৩৮ দাগে পৈতৃক ও ক্রয় সূত্রে ১.৫০ শতাংশ জমির মালিক। নূর হোসেন তার ভাই আমির হোসেন ও তাদের চাচা আব্দুল লতিফ হাওলাদার ২০১২ সালে চান মল্লিকের ছেলে নুরুল ইসলাম মল্লিকের কাছ থেকে উক্ত দাগে ১% ও পরবর্তীতে ২০২০ সালে মুজাফফর হাওলাদারের ছেলে আজিজুল রহমানের কাছ থেকে নূর হোসেন একা ১.৫০ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়ের পর উক্ত জমিতে নূর হোসেন ও একই দাগের পার্শ্ববর্তী জমির মালিক বিবিচিনি ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আব্দুল খালেক পাশাপাশি দোকানঘর নির্মাণ করেন। পরবর্তীতে ঘরের দুই মালিকই পৃথকভাবে জৈনক জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনের সাথে লিখিত চুক্তির মাধ্যমে দোকান ভাড়া নেয়। নূর হোসেন ইউনিয়ন বিএনপির নেতা হওয়ায় ও তৎকালীন সময় আওয়ামী সরকার ক্ষমতা থাকায় আব্দুল খালেক জোরপূর্বক এককভাবে দুই দোকানের ভাড়া নিয়ে আসছিল। নূর হোসেন এতে বাধা দিলে তাকে মিথ্যা গায়েবী মামলায় গ্রেপ্তার করা হয় এবং একাধিকবার পুলিশ দিয়ে হয়রানি করা হয়। পরবর্তীতে আব্দুল খালেক ভুয়া কাগজ বানিয়ে স্থানীয় কাজী হাফিজুর রহমানের ছেলে আমানুল্লাহর কাছে নিজের জমি ও নূর হোসেনের জমি বিক্রি করেন। গত ৯ ফেব্রুয়ারি আমানুল্লাহ উক্ত জমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে নূর হোসেন এতে বাধা দিলে তাকে খুন ও জখমের হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে নূর হোসেন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং একটি সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে নূর হোসেন বলেন, আমার পৈতৃক ও ক্রয় সূত্রে প্রাপ্ত জমিতে আমানুল্লাহ জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করছে। আমি এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও কাজ চলমান রয়েছে। এ ব্যাপারে আমানুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আব্দুল খালেকের কাছে থেকে জমি ক্রয় করে ঘর নির্মাণ করছি। আচ্ছা, আমার এই সম্পত্তি আমার ক্রয়কৃত এবং আমার পৈতৃক। আমার দীর্ঘদিন যাবৎ এই সম্পত্তি এখানে সমস্যা ছিল, অনেক কেস মামলা গ্যাঞ্জাম ছিল। এক প্রকার আমার এখানে ভাড়াটিয়াও ছিল, কিন্তু অসৎভাবে এক লোক যে কোনো কাগজপাতি দেখাইয়া এই আমানুল্লাহর কাছে জমি বিক্রি করছে। কাগজের সে রাইট নাই, তবুও সে এইখানে দখলে থাকিয়া এখন সে কাজ ধরছে। ওই সামনে কাজ আছে আর পিছনে আমার 4-5 ফুট কাজ ধরছে পিছনে আসিয়া। আমি থানায় গেছি, থানায় যাইয়া প্রশাসনের মাধ্যম হয়েছি। আমি গিয়া তাদেরকে বলছি, দরখাস্ত করছি, আমি একটা জিডি করছি এবং আমি চেয়ারম্যান অফিসেও দরখাস্ত করছি। থানা দিয়া দারোগা আসিয়া এখানে বন্ধ করিয়া বসলে আমিনুল ভাই বন্ধ করার পরে সে তারে থানায় ডাকছে, কিন্তু সে থানায় যায় নাই। এবং লোকাল যে সোহেল ফরাজি আছে বিএনপি সভাপতি, তার কাছে বলছি। লোকাল মানুষ সকলের কাছেই আমি দ্বারস্থ হয়েছি, এমন কোনো মানুষ নেই আমি না গেছি আমার জমির জন্য। পরে আমি এই যে দারোগা, এই যে রাজের কাজ করে ভাই, ওনার কাছেও বলছে যে কাজ বন্ধ রাখতে। পরে উনি কাজ বন্ধ রাখছে, ওনার বাড়িতে ওনার জিজ্ঞেস করছে তুমি কাজ করো কা। আমি যখন গেছি উনি বলছে যে সে বলছে আমি থানা ম্যানেজ করে যাইছি। পরে দারোগা ওনার কাছে কাজ করবা না। পরে আবার সে আজকে কাজ ধরছে। আমি বিভিন্ন প্রশাসনের দ্বারে গেছি, দ্বারস্থ হয়েছি, কিন্তু সে কাজ বন্ধ করে না। আমার জমি অন্যায়ভাবে সে নেওয়ার জন্য পায়তারা করে, আমার কাগজপাতি আছে, সে বসেও না। এখন আমি দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এই আর বিচার চাই এবং আমি এই কাজ বন্ধ হোক এর চাই। আর তার কাছে জিজ্ঞেস করতে পারেন, আমি তার দ্বারস্থ হয়েছি, তারে মানা করছে দারোগা, অথচ সে কাজ করে, তার কাছে জিজ্ঞেস করতে পারেন। যদি প্রশাসনের লোক যদি কাজ বন্ধ করতে বলে, তাহলে এটা কিভাবে কাজটা করতে আছেন? সেটা তো পরে মালিক পক্ষে বলতেছে যে আমরা ম্যানেজ করে আসি, তুমি কাজ করো, সেই জন্য আমি কাজ করতেছি। আচ্ছা, মালিক পক্ষ বলছে যে ম্যানেজ করে আমরা কাজ করতে আছি, এই জন্য কাজ করতেছি। নূর হোসেনের চাচা আমি আব্দুল লতিফ হাওলাদার, বাটা ৩৮৩৮ দাগে খতিয়ান ১৫৩৯ এবং ৫০৯। আমাদের ক্রয় সূত্রে ওর বাবারও সম্পত্তি, ওর বাবার নাম আব্দুর রশিদ এবং আমার নাম আব্দুল লতিফ, দুইজনের সম্পত্তি বাটা ৩৮৩৮ জমি আছে। আমার মোট জমি ২৭ টিল, তাই দিয়ে বিক্রি দিয়েছি ১৭ টিল, 10 টিল সম্পত্তি আছে। এবং নূর হোসেন যে জমি খরিদ করছে নুর ইসলাম মল্লিকের কাছ থেকে বাটা ৩৮৩৮ দাগ, ও সম্পত্তি সব নূর হোসেনের রয়ে গেছে এবং সেই ১% জমি
সেই 38 ও 38 জায়গায় পাবে।